বন্ধ গভীর নলকূপের পাম্প হাউস, দেয়ালে গোবরের ঘুঁটে শুকোতে দিয়েছেন এলাকার নারীরা। ট্রান্সফরমার চুরি হওয়ায় দীর্ঘ 5 বছর ধরে বন্ধ রয়েছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বীর নোয়াকান্দি মৌজার বিএডিসির সেচ পাম্প। এতে অনাবাদি পড়ে আছে অনেক জমি। এটা বন্ধ হওয়ার কারণে আমরা সহ সারা কৃষক ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে, যেই কারণে আমাদের প্রচুর পরিমাণ হয়রানিতে পড়তে হয়। পানির জন্য দাঁড়ায় দাঁড়ায় পানি নিতে হয়, কোনো সময় পানি পাওয়া যায় না, এতে আমাদের ফসলের অনেক ক্ষতি হয়। বিএডিসিতে বারবার বলার পরেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ চাষিদের। বলছেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় 2টি পাম্প বসানো হলেও এতে বাড়তি টাকা গুনতে হচ্ছে তাদের। চুরি হওয়ার পরে কৃষি কর্মকর্তা যারা আছে তারা কি উদ্যোগ নিচ্ছে আমরা জানি না। আমরা বারবার বলা সত্ত্বেও আমাদের সেচ ব্যবস্থাটা বন্ধ। বন্ধ তখন আমরা অনেক ক্ষতিগ্রস্ত আছি, কিন্তু আমাদের জমি অনেক দূরে, পানি নিতে খুব সমস্যা হইতেছে। কৃষকদের দুর্ভোগের বিষয়টি স্বীকার করলেন কৃষি কর্মকর্তারা। জানান, সেচ পাম্প বন্ধ হওয়ার পরপরই বিএডিসিকে জানিয়ে দিয়েছেন তারা। ট্রান্সফরমার চুরি হওয়ার পরপরই আমরা বিএডিসিকে জানাই, বিএডিসিকে সেচ পাম্পের ব্যাপারে উদ্যোগ নিতে বলি। তারপর পাশাপাশি আমরা কৃষকের জন্য এই যাতে সেচ ব্যবস্থার কারণে জমি চাষ ব্যাহত না হয় সেই জন্য আমরা উদ্বুদ্ধ করে 2টা অগভীর নলকূপ ইতিমধ্যে এখানে স্থাপিত হয়েছে। ওই অগভীর নলকূপ দিয়ে প্রায় 90% জমিতে বোরো আবাদ সম্পন্ন হয়েছে। যদিও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন বিএডিসির এই কর্মকর্তা। ট্রান্সফরমার চুরি হইলে সেটা সাধারণত বিএডিসি যে সেচযন্ত্র পরিচালনা নীতিমালা আছে সেটা কৃষক গ্রুপ অর্থাৎ ওইখানে যে ম্যানেজার আছে তারা এই ট্রান্সফরমারটা বহন করবে, খরচ বেয়ার করে তারা ওইটা কিনে নিয়ে করবে। আমরা সার্বিক অন্যান্য যে সংযোগের জন্য যেসব সহযোগিতা করা দরকার সেই সহযোগিতাগুলো করব। সেচ পাম্পটি বন্ধ থাকায় পতিত আছে প্রায় 150 বিঘা জমি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।